হাই আমার বন্ধুরা, প্রিয় ছাত্রীরা, আমি একটা 46 ছাত্রীর ব্লাউজ কাটছি। দেখো, এই লম্বাটা নিয়েছিলাম 13.5, 14 থেকে 2 সুতো কম নিয়েছি। তারপর নিয়েছি 2.5, তারপরে 3.5 ইঞ্চি 2 সুতো, বগল কিন্তু সেই 5.5 নামিয়ে এই মাঝখানের গ্যাপটা রাখতে হবে 3, এই বগল আর বাটির গ্যাপটা রাখতে হবে 3, কেমন? এদিকে রাখতে হবে 6, এদিকে 6 রেখেছি, বগল 5.5, এই বাটিটা বসিয়েছি। আর বেশ ছোট, এই জন্য আমরা 42-এর বাটি দিয়েছি, একটু 1 সুতো করে বড় করে কাটছি। দেখতে পাচ্ছ তোমরা, আমাদের 2 নম্বর পার্ট কাটা হয়ে গেছে। 2 নম্বর পার্টটা কাটা হয়ে গেছে, ব্যাক পার্টটাই কেটে নিয়েছি। এই 1 নম্বর পার্ট, এই নিচের অংশটা দিয়ে আমরা 4 নম্বর পার্ট বার করবো, মানে অংশটা একবার নিচের অংশটা। আর বগলের কাপড় দিয়ে আমরা 3 নম্বর পার্টটা বার করে নেব। এই হয়ে গেল অংশটা 1 নম্বর পার্ট। তাহলে 1 নম্বর 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর পার্টটা আমরা এখান থেকে বার করে নিচ্ছি বগলের কাপড় থেকে। আর এইটা থেকে 4 নম্বর পার্ট, এটা নৌকোর মতন হবে, সেইটা নিচের অংশ দিয়ে 4 নম্বর পার্ট। তোমাদের 4 নম্বর পার্টে যেটা সবথেকে বেশি সমস্যা হচ্ছে, এইভাবে ধরবে, এই দেখো এইভাবে ধরবে, এই পাশটা 5 রাখবে আর এই পাশটা 4 রাখবে। রাখার পরে স্কেলের দেখো এই অংশটা ভালো করে খেয়াল করো, এই যে শেপটা, এই শেপটা থাকবে নিচের দিকে আর সোজা অংশটা থাকবে ওপরের দিকে। এবার এই যে স্কেলের মাথাটা দেখতে পাচ্ছ, এই মাথাটা 5-এ বসাবো, আর পিছনটা থাকবে 4-এর দিকে, এই পিছনটা থাকবে 4-এর দিকে, আর এই মাথাটা থাকবে 5-এর দিকে। এই দেখো, এই 5-এ বসালাম, এটা 4-এ বসালাম, দিয়ে আমরা দাগ টেনে নিই। দেখতে পাচ্ছ? এই হয়ে গেল 4 নম্বর পার্ট। দেখতে পাচ্ছ? আর এই বগলের কাপড়টা দিয়ে 3 নম্বর পার্ট বার করে নিচ্ছি। দেখতে পাচ্ছ, এই বগল কাপড়টা দিয়ে 3 নম্বর পার্ট বেরোবে। 46 ছাতি কিন্তু বেশ ছোট আছে বলে আমরা বাটির সাইজটা একটু ছোটো করবো। তাহলে এটা আমরা নেবো 4 ইঞ্চি 2 সুতো, ভাঁজ সাইডে নেবো 4 ইঞ্চি 2 সুতো, খোলা সাইডে নেবো 3 ইঞ্চি 2 সুতো, আর এটা নেবো 5.5, এই 5.5 দিয়ে এরকম করে সোজা করে দাগ টেনে নেবো। এই দেখতে পাচ্ছ, 3 নম্বর দেখতে পাচ্ছ, এটা ভাঁজ সাইড, এটা 4 ইঞ্চি 2 সুতো, এটা 3 ইঞ্চি 2 সুতো, এটা 5.5। এটা হয়ে গেল 3 নম্বর পার্ট। 3 নম্বর পার্ট মানে যেটা টেকিং মারা হয়, তোমরা মনে রাখবে 3 নম্বর পার্ট বগলের কাপড় দিয়ে বেরোয়, এটা টেকিং মারা হয়। আচ্ছা, এখান থেকে এটা টেকিনের দাগটা দেবো 1 ইঞ্চি বা 1 ইঞ্চি 2 সুতোও দিতে পারি, আর লম্বাটা নেবো 3 ইঞ্চি। এই এরকম নিয়ে একটু এরকম করে ভাঁজ করে নেবো, এরকম ভাঁজ করে নেবো, এই ভাজে ভাজে সেলাই হবে টেকিংয়ের সময়। দেখতে পাচ্ছ? আমাদের দেখো 46 ছাতিতেও 8.5 মোহরা নিচ্ছি, আবার 42 ছাতিতেও 8.5 মোহরা নিচ্ছি। যে হারে ছাতি বাড়ে সেই অনুযায়ী কিন্তু হাতা বাড়ে না, তাই হাতার মোহরা খুব বেশি করার দরকার নেই। এই 4 ভাঁজ করলাম। তার লম্বাটা ছিল 11, তাহলে আমরা এখানে নেবো 11 আর 1.5 12.5। এই 12.5 একটা দাগ টেনে নিচ্ছি। দেখো, এখান থেকে 3 ইঞ্চি নিচে আবার একটা দাগ টানবো, আর তার মোহরি আছে 11, তাহলে 5.5 আর 1.5 7-এ একটা দাগ দেবো।
আমরা 1.5 ইঞ্চি সেলাই কাপড় নিতে পারি, 1 ইঞ্চিও নিলেও হবে। দেখতে পাচ্ছ? এবার এই মধ্যখান থেকে আমি ঢালে চলে যাচ্ছি, এই ঢাল হয়ে গেল, আর এটা এর থেকে আমি কেটে দিলাম। এই আমাদের হয়ে গেল হাতা। তোমার চ্যানেলটাকে ফলো করো, সাবস্ক্রাইব করো, লাইক করো, এবং আমরা নতুন নতুন ভিডিও ছাড়ি, দেখো, তোমাদের ভালো লাগবে।